আলুর দাম যেভাবে চড়চড় করে বেড়েছে তাতে নাভিশ্বাস উঠেছে আম জনতার। ব্যাপকভাবে আলুর চাহিদা থাকলেও যোগান কম, যে কারণেই ব্যাপকভাবে দাম বৃদ্ধি হয়েছে আলুর। আর এমন অবস্থায় প্রশাসনের সিদ্ধান্ত, রাজ্যের চাহিদা মেটা না পর্যন্ত রাজ্য থেকে আলু ভিন রাজ্যে রপ্তানি করা যাবে না। আর সেজন্যই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আলুর পাহারার জন্য দেখা গেল কড়া প্রহরা। পুলিশ কর্মীরা রীতিমতো নাকা চেকিং চালাচ্ছেন আলু ভিন রাজ্যে রপ্তানি আটকাতে। অসুবিধার মধ্যে তো দাঁড়িয়ে আছি আমরা, এটাই অসুবিধা। কদিন থেকে দাঁড়িয়ে আছো? 3 দিন। হ্যাঁ, খারাপ হয়েছে। আলু তো থাকার জিনিস, গাড়ি তো তাহলে মারবো। আচ্ছা, গাড়ি তো পার হয়েছে, গাড়ি তো আরও ছিল এখানে। আমরা তো উঠছি, দেখছি গাড়ি নেই, আর অনেক গাড়ি চলে গেছে। ঝাড়খণ্ড নম্বর গাড়িগুলো সব চলে গেছে। সেগুলো কোন দিকে গেছে? এইদিকে গেছে, ওই কী নাম বলে এটা, তোমার ওই জামতারা হয়ে যাচ্ছে গাড়ি। হচ্ছে। এইদিকেও বেরোচ্ছে মনে হয়, জানি না ঠিক, আমি এদিকে হতেও পারে তো, সেটা বলি। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোস্টে দেখা গিয়েছে কড়া নিরাপত্তা অর্থাৎ কড়া পাহারার ছবি, যেখানে আলু বোঝাই একাধিক লরি আটকে রাখা হয়েছে। এবং প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এবং রাজ্যবাসীর চাহিদা মেটাতেই ভিন রাজ্যে এখন আলু রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেজন্যই লরিগুলিকে সীমান্ত এলাকায় আটকে রাখা হয়েছে। যদিও লরি চালকরা বলছেন তারা বিগত 2-3 দিন ধরে আটকে রয়েছেন, ফলে তাদের একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাই যে আলু তারা লরিতে বোঝাই করেছেন সেগুলি খালি করতে দেওয়া হোক, এমনই অনুরোধ জানিয়েছেন তারা। অন্যদিকে আলুর জন্য কড়া পাহারা দেখা গিয়েছে সীমান্তে। কতটা অসুবিধার মধ্যে পড়েছেন? অসুবিধা ভালোই অসুবিধা হচ্ছে। কি লোড আছে গাড়িতে? আলু হচ্ছে অন্য গাড়ি ফাঁক ফুক করে ফিরেই চলে যাচ্ছে। পড়ছে। দালাল তো ঘুরে বেড়াচ্ছে, আমরা তো কথা বলি নাই দালালের সাথে। আপনি হ্যাঁ এসছে, কি বলেন? তারা বলছে পাস করে দেবো। ওনারা এখন ফুল চোখের মধ্যে আছে। কি অবস্থা এখন, আপনারা কি চাইছেন? আমরা চাইছি গাড়িগুলো পাস করো। প্রসঙ্গত আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এ নিয়ে রীতিমতো প্রশাসন চিন্তিত। প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে মানুষজনের হাতে কম দামে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি তুলে দিতে। সুফল বাংলা স্টল খোলা হয়েছে, আর তার মধ্যেই এই সময় আলুর চাহিদা মাথায় রেখে ভিন রাজ্যে আলু রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্যই এই কড়া নাকা চেকিং। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।